প্রযুক্তি জায়ান্টদের কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা কেনার লুকানোর প্রতিযোগিতা, ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার শঙ্কা। একসময়ের জনপ্রিয় ইমেজ হোস্টিং সাইট ফটোবাকেট নতুন করে আলোচনায় এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন ও বাজার সম্প্রসারণের এই যুগে পুরনো এই প্ল্যাটফর্মটি একটি অপ্রত্যাশিত সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিপুল পরিমাণ ছবি ও ভিডিও ডেটা কিনতে আগ্রহী। ফটোবাকের সিইও টেড লিউলার্ন জানিয়েছেন, তারা একাধিক প্রযুক্তি কোম্পানির সাথে তাদের 13 বিলিয়ন ছবি ও ভিডিও লাইসেন্স করার বিষয়ে আলোচনা করছেন। এসব ছবি ও ভিডিও জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলিকে কার্যকরীভাবে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হতে পারে। গুগল, মেটা এবং মাইক্রোসফট অনুমোদিত ওপেন এআই এর মতো বড় প্রযুক্তি জয়েন্টগুলো ইতোমধ্যে ইন্টারনেট থেকে বিনামূল্যে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু কপিরাইট সুরক্ষা সংক্রান্ত মামলা এবং নিয়ন্ত্রণের সম্ভাবনার কারণে প্রযুক্তি কোম্পানিগুলো এখন সুরক্ষিত ডেটা কিন্তু আগ্রহী হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট ডেটা সরবরাহকারী সংস্থাও তৈরি হচ্ছে। এই সংস্থাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর জন্য বিশেষ চিত্র ও ভয়েস স্যাম্পল তৈরি করছে। তবে পুরনো ইন্টারনেট প্ল্যাটফর্মগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা উপাদান হিসেবে ব্যবহার করা হলে ব্যবহারকারীদের গোপনীয়তা প্রকাশের মতো নৈতিক সমস্যাও তৈরি করতে পারে বলছেন বিশেষজ্ঞরা।